টরন্টো ব্যাকইয়ার্ড গার্ডেনিং এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে লাউ ফুলের পলিনেশন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা লাউ গাছের পলিনেশন কিভাবে করতে হয় সে সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন। লাউ গাছের ক্ষেত্রে যেটা অটোমেটিক পলিনেশন বা কোনো পোকামাকড় পলিনেশন, এটা সাধারণত এদের মাধ্যমে হয় না। তার কারণ এটা ফুলটা সাদা হওয়ার কারণে এটা কোনো পোকামাকড় বা মৌমাছি বা বাম্বলবি এদেরকে ততটা আকৃষ্ট করতে পারে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে লাউয়ের যে ফুলগুলো আপনার হয় সেগুলো খুব স্বল্প সময়ের জন্য ফুটে থাকে এবং এই স্বল্প সময় বলতে সাধারণত সন্ধ্যার দিকে এই লাউ ফুলগুলো ফোটে এবং সারা রাত মোটামুটি থাকে এবং সকালের দিকে আবার এগুলোকে নষ্ট হয়ে যায়। তো সুতরাং এগুলো হচ্ছে স্বল্প সময়, যেহেতু সন্ধ্যার দিকে ফুটে, তাহলে সেক্ষেত্রে মৌমাছি বা ভ্রমর এটাকে পলিনেশন করতে পারে না। আবার সকালের দিকে যখন হয়ে যায় তখন ফুলগুলো নষ্ট হয়ে যায়। যদি অধিক লাউয়ের ফলন পাইতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম পরাগায়ন করে দিতে হবে। কৃত্রিম পরাগায়ন না করলে পরে আমরা অধিক ফলন পাবো না। কিছু কিছু লাউয়ের ক্ষেত্রে ফুল অবশ্য খুব সকালেও ফুটে থাকে এবং যদি খুব সকালে ফুটে থাকে তাহলে হয়তো বা মৌমাছি বা বাম্বলবি এই ধরনের কীটপতঙ্গগুলো মাধ্যমে পলিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। অন্যথায় এগুলোকে আমাদেরকে হ্যান্ড পলিনেশন করাটাই ভালো এবং যার জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা এই ফুলগুলোকে চেক করি যে আমাদের কতটা ফিমেল ফুল ফুটেছে এবং কতটা মেল ফুল ফুটেছে। আমরা হৃষ্টপুষ্ট যে মেল ফুলগুলো আছে সেগুলোকে ব্যবহার করে ফিমেল ফুলগুলোকে পরাগায়ন করে থাকি। একটা লাউ গাছে সাধারণত দু ধরনের ফুল থাকে। একটা হচ্ছে এটাকে বলে পুরুষ ফুল, এবং পুরুষ ফুলটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেই পুরুষ ফুলটার সিম্পল, এর পিছনে কোনো ছোট লাউ দেখা যাচ্ছে না। এবং পুরুষ ফুলটা যদি ভিতরে দেখেন, ভিতরে একটা অংশ আছে এবং সেই অংশের মধ্যে কিছু পাউডারের মতো বস্তু থাকে, যেটাকে বলে পরাগরেণু। আর যদি আমরা দেখি মহিলা ফুল, তাহলে মহিলা ফুলের ক্ষেত্রে আপনারা দেখেন যে গোড়ায় একটা লাউ আছে এবং এর যে ভিতরের স্ট্রাকচারটা, সেই ভিতরের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট মিন্স একটু ফুলের মতো, ভিতরে আবার সবুজ কালারের দেখতে পাচ্ছেন। এটাকে বলে গর্ভমুণ্ড এবং এইটাই ডিফারেন্স হচ্ছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে। তাহলে স্ত্রী ফুল যেটা, সেই স্ত্রী ফুলে একটা লাউ থাকবে এবং ফুলের পাপড়ি থাকবে এবং মাঝখানে থাকে, এটাকে বলে গর্ভমুণ্ড। আর যেটা পুরুষ ফুল, সেই পুরুষ ফুলের পিছনে কোনো লাউ থাকে না, কিন্তু একই রকমের পাপড়ি থাকে। আর যে ভিতরের অংশটা থাকে, এই অংশে সাধারণত কিছু পাউডার জাতীয় বস্তু থাকে, যেটাকে বলে পরাগরেণু। তা আমরা আপনাদেরকে এখন একটু পরাগায়ন করে দেখাবো। তার আগে আপনার যে পরাগায়নটা করা হয়েছে, যে হ্যান্ড পরাগায়নটা করবেন, সেটা যে হ্যান্ড পরাগায়নটা করবেন সেটা যে সঠিক হয়েছে বা প্রকৃতপক্ষে এটা পরাগায়ন হয়েছে, তাহলে সেটা বুঝবেন কি করে? সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে এই যে এখানে যে গর্ভমুণ্ডটা দেখছেন, এর যে ভিতরের যে পাপড়িগুলো, সেগুলো মোটামুটি একটু বুঝে আছে। তো যখন এটা পলিনেশন করা হবে, দ্যাট মিন্স যখন এই পুরুষ ফুল থেকে পরাগরেণুটা যখন এই মহিলা ফুলে গর্ভমুণ্ডে স্পর্শ করা হবে, তখন এই অটোমেটিক্যালি এইটা ছড়িয়ে যাবে। এই গর্ভমুণ্ডটা এখন যে বুঝে আছে, এটা অটোমেটিক্যালি ছড়িয়ে যাবে। আমরা আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। যদি দেখেন যে আপনাদের ফুলটা গর্ভমুণ্ডটা এরকম ছড়িয়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার পরাগায়ন সঠিক হয়েছে এবং ওই লাউটা টিকে যাবে। আমরা এখন একটা পুরুষ ফুল নিয়েছি। পুরুষ ফুলটা অনেক হৃষ্টপুষ্ট এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পরাগরেণুগুলো আছে।
তো আমরা এই পাপড়িগুলোকে এখন ছাড়িয়ে নেব। সাবধানে পাপড়িগুলোকে আমরা চারপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি যাতে পরাগরেণুগুলো পড়ে না যায়। আপনাদের দেখাবো যে পরাগরেণুটা ওর মাথায় দিলে, আমি আগেই বলেছিলাম যে মুখটা খুলে যাবে। যদি পরাগায়নটা সঠিক হয় তাহলে মুখটা খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে মুখটা বোঝা ছিল, এখন মুখটা খুলে গেছে। এর মানে হচ্ছে যে এটার পরাগায়ন হয়েছে, সঠিক পরাগায়ন হয়েছে। যদি মুখটা না খুলে তাহলে বুঝতে হবে যে এটা পরাগায়ন হয়নি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতখানি চারদিকে ছড়িয়ে গেছে। আগে এটা একটু বোঝা অবস্থায় ছিল, যখন আমরা পরাগায়ন করেছি তখন এটা ছড়িয়ে গিয়েছে। এর অর্থ যে আমাদের পরাগায়ন সঠিক হয়েছে। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি আপনাদের উপকারে আসে বা কোনো কাজে লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।